यस्प्रसादात् भगवत्प्रसादो यस्प्रसादान्न गति कुतोऽपि ध्यायुंस्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्ते कालसत्याय जगन्नाथसुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां कन्याक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीर्नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी देशवान्पुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गुसाईर करी चरण वंदन जाहिति विघ्ननाश पुराण दुर्गमी पथिमेन्द्रस्खलत्पादगतिर्भू सकृपायुष्टिदानीन संत संतो बलम्बनम।
राधा केलिनि कुञ्जवीथिषु चरन् राधाभिधामुच्चरन् राधाया अनुरूपमेव परमं धर्मं रसेनाचरन् राधायाश्चरणाम्बुजं परिचरन्नानुपचारुर्मुदा कर्हिष्यां श्रुतिशेखरपरिचरन् आश्चर्यचर्यां चरन्। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य वज्र परम पूज्यपाद श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 139 संख्यक श्लोके स्वीय परमाभीष्ट श्री श्री राधा रानीर चरणे तार अंतरेर भजन लालसा प्रार्थना करছেন এই একটি শ্লোকে বলছেন राधा केली निकुंज विथित चरण राधाभिधामुच्चरन् राधाया अनुरूपमेव परमं धर्मं रसेनाचरन्। आमी राधा रानीर नाम कीर्तन करते करते राधा रानीर जे केली निकुंज समूह সেই নিকুঞ্জের পথে পথে বিচরণ করতে করতে শ্রী রাধা রানীজি অনুরূপ পরম ধর্ম রসের সঙ্গে আচরণ করতে করতে कर्हिष्यां श्रुति शेखर परिचरन् आश्चर्य चर्यां चरन्। एरूप आश्चर्य आचरणेर द्वारा आमार एमन सौभाग्य कबे हबे जे ओई श्रुतिगणेर शीर्ष देशे आमी विचरण करब। साधक आवेशे श्रीपादिर এই শ্লোকে অন্তরের ভজন লালসার প্রকাশ। ভক্তি এমনি এক বস্তু যে সাধনাতেও যা সিদ্ধিতেও তাই। ভজন করে ভজনই চায়, তাই সিদ্ধগণেরও অভীষ্টের চরণে প্রার্থনা জ্ঞাপন। আমাদের শ্রীল রূপ গোস্বামী পাদ তিনি তাঁর শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে এই যে প্রার্থনা, এই প্রার্থনাকে একটি ভজনের বিশেষ অঙ্গরূপে বর্ণনা করেছেন এবং সেখানে শ্রীমৎ জীব গোস্বামী পাদ ব্যাখ্যাতে সিদ্ধগণেরও যে প্রার্থনা থাকে কেবল সাধকেরই নয়,
তা ব্যাখ্যাতে তিনি ব্যক্ত করেছেন। এই প্রার্থনাত্মিকা এই অঙ্গের ব্যাখ্যায় শ্রীমৎ জীব গোস্বামীপাদ লিখছেন যে যখন সাধক সাধনের কক্ষায় থাকেন তখন তার যে অভীষ্ট চরণে প্রার্থনা জ্ঞাপন সেটিকে সংপ্রার্থনাই বলা যায়। কিন্তু যখন সিদ্ধির কক্ষায় যান জাতরতি সাধক তখন তার প্রার্থনাটি হয়ে ওঠে লালসাময়ী। প্রেমিকের আরও লালসা অধিক, এবং এই যে পার্শ্বদগণ এদের কেবল লালসাময়ী নয়, এদের বিশাল বিপুল উৎকণ্ঠাময়ী ব্যাকুলতাময়ী। যেমন আগ্নেয়গিরির অগ্নুদ্গার সেই অতিশয় রূপে প্রার্থনীয় অভীষ্টের চিত্তটিকে বিগলিত করে দেয় এই সিদ্ধগণের প্রার্থনা। এ হচ্ছে ভেদ। তা এখন ভজন লালসা প্রার্থনা করছেন উৎকণ্ঠা বা ব্যাকুলতার সঙ্গে। বলছেন প্রথমে যে আমি রাধা নাম কীর্তন করতে করতে আর রাধারানীর বিহার ভূমি এই নিকুঞ্জ পথে পথে বিচরণ করব, এমন সৌভাগ্য কবে হবে? তো রাধা নাম উচ্চারণ করতে করতে অভীষ্টের নাম কীর্তনের যে অঙ্গটি এখানে প্রথমে উল্লেখ করছেন। যদি কারো প্রশ্ন হয় যে শ্রীপাদ সারা বেদ শাস্ত্র মহাজনগণ কৃষ্ণ নাম কীর্তনের কথা বলেছেন, বা বৈষ্ণব সমাজে দেখাও যায় যে কৃষ্ণ নাম কীর্তন করছেন সকলেই, তো আপনি আবার বলছেন রাধা নাম কীর্তন করব। কৃষ্ণ নাম তো পরম মাধুর্যময় রসময়, আপনি সেই কৃষ্ণ নাম কীর্তন করবেন না কেন? প্রভাস খণ্ডে দেখা যায় মধুর মধুর মিতন মঙ্গল মঙ্গলানাং সকল নিগমবল্লী সৎফলং চিৎ স্বরূপম সকৃদেব পরিগীতম শ্রদ্ধয়া হিলয়া বাবা ভৃগুবর নরমাত্রং তারেত কৃষ্ণ নাম। প্রভাস খণ্ডে এমন মধুর কৃষ্ণ নাম, অধরাদপি মধুর, মঙ্গলেরও পরম সুমঙ্গলময়, তা তো আপনি বলছেন না, সে প্রার্থনা করছেন না। আরো দেখুন আমাদের আচার্যপাদ তারাও এইরকম কথা বলেছে। শাস্ত্রের প্রমাণ তো আমরা দেখলাম কৃষ্ণ নামের মাধুর্যের। এখন মহাজনের মত কি দেখব?
তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণে ক্রূড় কড়ম্বিনী ঘটয়তি কর্ণায় বুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গন সঙ্গিনী বিরতি সর্বেন্দ্রিয়ানাং কৃতিং নুজানি জনিতা কিয়ৎ ভিরমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। এমন কৃষ্ণ নাম আপনি বলছেন না? যে কৃষ্ণ নাম জিহ্বায় উচ্চারিত হয়ে আর এত প্রভূত আস্বাদন বিস্তার করেন যে একটি জিহ্বায় এই কৃষ্ণ নাম কীর্তন করে স্বাদ পুরে না, তখন অসংখ্য জিহ্বা লাভ করার জন্য ইচ্ছা হয়। হাজার হাজার জিহ্বা যদি হতো তবে কিছু কৃষ্ণ নামের আস্বাদন লাভ হতো। কর্ণে ক্রূড় ঘটম্বিনী কর্ণ ঘটাতে কর্ণা বুদেভ্য স্পৃহাম। শ্রীপাদ একটা ইন্দ্রিয় নয়, জিহ্বার কথা বললাম যেটি আপনি চাচ্ছেন। আবার কর্ণে যদি কৃষ্ণ নাম শ্রবণ করা যায়, অর্বুদ অর্বুদ কর্ণ পাওয়ার জন্য অন্তরে লালসা জেগে থাকে। কর্ণাবুদেভ্য স্পৃহাম যদি স্মরণ করা যায়, বললেন তেত প্রাঙ্গন সঙ্গিনী বিরতি সর্বেন্দ্রিয়ানাং কৃতিং। চিত্তে কৃষ্ণ নাম উদিত হয়ে আর অখিল দেহের ইন্দ্রিয়গুলিকে অমৃত রসে ডুবিয়ে দেয়। জানি না ক্রি এবং স্ন এই দুইটি অক্ষর কত অমৃত দিয়ে গড়া, এই তো মহাজনের বাণী। তা তো আপনি বললেন না, আপনি বলছেন রাধা নাম কীর্তন করব। তো আমাদের যদি এই প্রশ্নের যদি সুষ্ঠু উত্তরটা জানতে হয়, তো কিছু এই নাম তত্ত্বের সিদ্ধান্তের সম্মুখীন হতে হবে। দেখুন, শ্রীমৎ জীব গোস্বামীপাদ উনি বলছেন আমাদের ভগবত সন্দর্ভে লিখতেন যে যদি আমাদের এই নাম তত্ত্ব জানতে হয়, তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে নাম কাকে বলে। সেখান এই নামের সংজ্ঞা দিচ্ছেন, মনোগ্রাহ্যস্য বস্তুনো ব্যবহারার্থম কেনাপি সংকেতিত শব্দ নাম ইতি। নাম একটা সাংকেতিক শব্দ। তো এই দুটি কথা বললেন, সাংকেতিক শব্দ। তো এই যে শব্দ আছে, এই শব্দ দু প্রকার। আমরা শব্দকল্প দ্রুমে দেখতে পাই যে একটা শব্দ আছে ধ্বন্যাত্মক আর একটা শব্দ আছে বর্ণাত্মক। তো এই যে ধ্বন্যাত্মক শব্দটি, এটি কোনো একটা ধ্বনি হলো, শব্দ হলো, সেটাও শব্দ। কিন্তু নাম হচ্ছে বর্ণাত্মক শব্দ, এবং বর্ণাত্মক শব্দের ভিতরেও এই যে ভগবানের নাম বললেন, এটাকে যে নামই হোক, সাধারণ নাম, ভগবানের নাম সাংকেতিক শব্দ বিশেষ।
তো এই বর্ণাত্মক নামটি হচ্ছে সংকেত, সাংকেতিক। যেমন যেমন আপনি বললেন জল, জল বললেই আপনার কলসির ভিতরে ওই তরল পদার্থ সবাই বুঝবেন, কারো অসুবিধা থাকবে না। যেমন আপনি বললেন অগ্নি, তখন সবাই একটি দাহ পদার্থ চুল্লিতে জ্বলছে সেই দিকেই বুঝবেন, অন্য বস্তু বুঝবেন না। এরকম প্রত্যেকটি বস্তু এবং ব্যক্তির একটা সাংকেতিক শব্দ আছে, সেই দিকেই বলা হয় নাম। কিন্তু যদি আপনি জল জল জপ করেন তো পিপাসাও যাবে না, আর আগুন আগুন জপ করলে আপনার রান্নাও হবে না, হাতও পুড়বে না। তাহলে বুঝতে হবে যে আধুনিক সংকেত এইগুলিকেই বলা হয় যা নশ্বর বস্তু। এই জন্য সাঁইপাদ বললেন যে আজানিক ও আধুনিক ও দ্বিবিধ সংকেত মত, দু প্রকার সংকেত আছে, একটা হচ্ছে আধুনিক আর একটা হচ্ছে আজানিক। তো আধুনিকের কথা তো আমরা বললাম, এখন আজানিক হচ্ছে ভগবানের না শব্দ সংকেত, ভগবানের নাম। অনন্তকাল এক রূপে আছে, আর অনন্তকাল এক রূপে থাকবে, অনাদি অনন্ত। এই আজানিক সংকেত ভগবানের নামে ভগবানের সব শক্তি নিহিত আছে। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার পিতা, মহাপ্রভু বললেন। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, তাই কৃপাতে করিল অনেক নামের প্রচার। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল বিচার নাহি সর্বসিদ্ধি হয়। তো তাহলে এই শ্লোকটাতে বলা হচ্ছে যে ভগবান তিনি তার সব শক্তি নামের মধ্যে দিয়েছেন। তাহলে নামের মধ্যে যে শক্তি দিয়েছেন সেটা ভগবানই দিয়েছেন, তবে সেই শক্তিটা পেয়েছেন। যদি কেউ এরকম বুঝে তাহলে ভুল হয়ে যাবে। এই জন্য বললেন না না তা নয়, অবতারান্তরবৎ বর্ণ রূপেণ ভগবত অবতারম ইতি। বললেন না তা নয়, সেই রকম বুঝবেন না যে ভগবান নিজের শক্তি তার নামে দিলেন। কৃষ্ণ নাম, রাম নাম, হরিনাম, বরাহ নৃসিংহ ইত্যাদি নাম, এই অন্য অবতারের মতো এর নাম ভগবানের বর্ণরূপী অবতার, অক্ষররূপী অবতার। কেউ বা অক্ষর রূপে নাও দেখেন। যেমন শ্রীকৃষ্ণ নামাষ্টকে আমাদের শ্রী রূপ সাঁইপাদ উনি বলছেন এই শ্রীকৃষ্ণ নামের চরণার বিন্দু। উনি তাহলে মূর্তি দেখছেন, কারণ অক্ষরের তো চরণ নাই, আর এই চরণ আছে, চরণ কমল। এই জন্যই বলা হলো নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতাৎ নাম নামিনো
নাম এবং নামী ভগবানের কোনো ভেদ নেই। তবে সর্বশক্তি নামে দিল করিয়া বিভাগ, এই শব্দটার সঙ্গে এটার মিল খাবে কি করে? এই তো এক আবার প্রশ্ন জাগলো। যদি সাক্ষাৎ ভগবানই হন তো এই নামে সর্বশক্তি দিল, এই এটার অর্থ কি? এত কঠিন সিদ্ধান্তে পড়লাম, সমস্যা। বলে এর মানে হচ্ছে এই জন্য এটা বলা হচ্ছে যে যারা প্রেম পাবে তারা তো কৃষ্ণকে পাবেন নাকি? বললেন যারা নাম পাবেন তারা কৃষ্ণকে পাবেন। তার মানে কৃষ্ণ পাওয়া নাম পাওয়া একই, ভেদ নাই। তো কই সাধন তো পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। বললেন কৃষ্ণকে এখন আপনি দেখলেই কি আস্বাদন করতে পারবেন? অসুরেরা কই পারল? অতএব আস্বাদ রূপোত্তমস্য মহাছেদের সাত্বিকম, ও প্রেম পেতেই হবে। তবে হ্যাঁ, জাতি প্রেম পান, এই জন্যই ভগবান নিজের সর্বশক্তির নামে দিয়ে আর এই বর্ণরূপী অবতারটি গ্রহণ করেছেন। এই দুটা সামঞ্জস্য, দুটি কথার। আচ্ছা, তাহলে নামের তো সব নামেরই শক্তি সমান, ভগবানের তো অনন্ত নাম। বললেন হ্যাঁ, সমান হলেও কিছু ভেদ দেখা যায়। কিরকম? শাস্ত্রে দেখা যায় যে 1,000 বিষ্ণুর নাম এক রাম নামের তুল্য। বিষ্ণু সহস্রনাম পাঠ করেন মহাদেবী। মহাদেব কোথাও যাবেন, অর্ধাঙ্গিনীকে সঙ্গে নিয়ে যাওয়া তার রীতি। চলো চলো, দাঁড়ান, আমার ভজনের নিয়ম একটা পুরে নি, বিষ্ণু সহস্রনাম পাঠটা করে নি, ও দেরি হয়ে যাবে, আমার ভক্ত ডাকছে, এক্ষুনি যেতে হবে। তুমি এক কাজ করো, তুমি এক রাম নাম সহস্রনামে তুল্য হয়ে যাবে। প্রভুর বাক্য, রাম নাম নিয়ে চললেন দেবী সাথে সাথে। আবার বলা আছে সহস্রনাম নাং পুণ্যানাং ত্রিদাবিত্তাতু যৎফলম। এই সহস্রনামকে 3 বার জপ করলে যা ফল হয়, এক কৃষ্ণ নামে সেই ফল হয়ে থাকে। এই জন্যই ভগবান তিনি নিজে শ্রীমুখে বললেন, নামনাং পরতরম নাম কৃষ্ণাক্ষং মে পরন্তপ। হে অর্জুন, আমার যত অবতারীর যত নাম, আমার নাম সব নামের থেকে মুখ্যতম নাম এই কৃষ্ণ নাম। কৃষ্ণ নামটি কেন হলো? ক্রিয়া এবং স্ন নিত্যকাল আছে, কিন্তু এই কৃষ্ণ নামটি যে হলো, এর ব্যাখ্যা আমাদের শ্রীজীব তিনি ব্রহ্মসংহিতার টিকাতে কৃষ্ণ নামের ব্যাখ্যা প্রসঙ্গে লিখছেন যে স্বরূপ গুণাভ্যাং সর্বাকর্ষক কৃষ্ণ শব্দবাচ্য কৃষ ধাতু আকর্ষণে।
আর এই স্ন প্রত্যয়টি আনন্দবাচক। তো বললেন এই কৃষ্ণ এই জন্যই তিনি কৃষ্ণ নাম, যে নিজের নাম রূপ গুণ লীলার আকর্ষণীয় শক্তির দ্বারা সকলের চিত্তকে অনুরঞ্জিত করে, আর যিনি সাভিমুখে আকর্ষণ করেন তিনি কৃষ্ণ। একটু জোরে টেনে নিয়ে যাওয়া আছে হিড় হিড় করে, তিনি ভগবান পারেন জোরে টেনে নিয়ে যাবেন। বললেন না, জোরে নয়, আনন্দ দিয়ে এনে স্ন। স্নটা আনন্দবাচক শব্দ। তো গোসাইপাদ আমাদের রাধা নাম নেব বলছেন। কারণ আছে, এমনি বলেননি, তত্ত্ব সিদ্ধান্ত পূর্ণ। বলে যিনি নিজের মাধুর্যের দ্বারা সকলের চিত্তকে সাভিমুখে আকর্ষণ করেন, এই রাধা নাম নিজের মাধুর্যের দ্বারা তাকেও আকর্ষণ করে থাকে। গোসাইপাদি বললেন, যজ্জাপ সখিদেব গোকুলপতি আকর্ষণ তৎক্ষণাৎ। যদি রাধা নাম কেউ জপ করেন তো বলছেন এই গোকুলপতি কৃষ্ণ যিনি জগৎ আকর্ষক, তাকে তৎক্ষণাৎ আকর্ষণ করবে রাধা নাম। কত তৎক্ষণাৎ? বললেন রা শব্দ শ্রবণাতেব স্ফীত ভবতি মাধব। যদি কেউ রাধা না বলে, বলে রা, একটা অক্ষর প্রথমেরটা, তো নিশ্চয়ই রাধা বলবে বলে আর তার নিকটে আকর্ষিত হওয়ার জন্য উনি একবারই স্ফীত হয়ে দাঁড়ান। আজ যদি সে বলে রাজা বা অন্য কোনো শব্দ রায়ের পরে, তবে আর গেলেন না। আর ধা শব্দ শ্রবণাতেব প্রধাবতী সসম্ভ্রম, যেমনি ধা শুনলেন রায়, রায়ের পরে ধা, তেমনি ছুটলেন, সসম্ভ্রমে ছুটলেন। কি জন্য ছুটলেন? যাকে আত্মসাৎ করার জন্য। এত তার আকর্ষক এই রাধা নাম, এত আনন্দদায়ক। তো যিনি বিশ্বকে আনন্দ দান করেন, তাকে আনন্দ দেয় রাধা নাম, তত্ত্বময় পুরুষ। আত্মারাম আপ্তকাম শিরোমণি। মহাজন বললেন সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন, আপনার বলে করে সর্ববিস্মারণ। ভক্তি মুক্তি সিদ্ধি সুখ ছাড়ায় যার গন্ধে, অলৌকিক শক্তি গুণে কৃষ্ণ কৃপায় বান্ধে। শাস্ত্র যুক্তি কি? শাস্ত্র যুক্তি নাহি থি সিদ্ধান্ত বিচার। এই স্বভাব নামে গুণে যাতে মাধুর্যের সার, এত মাধুর্য, এই জন্যই তো সর্বাকর্ষক। তাকে আকর্ষণ করেন এই রাধা নাম। পূর্বরাগের ভূমি
রাধারানীর নামটি শুনেছেন সখী মুখে, কোথায় তিনি থাকেন পূর্বরাগের ভূমি তো তা জানেন না। কে তিনি তার পরিচয় জানে নাই, কিন্তু যেমনি সখী মুখে রাধা নাম শুনলেন তেমনি বলছেন সই রাধা নাম কেবা শুনাইলি, শুনি মোর প্রাণ জুড়াইলি। ওই নামে আছে কি মাধুরী, আমার শ্রবণে রহল সুধা ভরি। যিনি বিশ্বের সুধা, তার শ্রবণের সুধা রাধা নাম। চিতে নীতি মূরতি বিকাশ, অমিয়া সাগরে যেন বাস। দেখিতে নয়নে করে সাদ, এ যদু নন্দন মন কান। মহাজন বাণী শ্রীকৃষ্ণের রাধা নামের মাধুরী কৃষ্ণের উপরে। এই জন্যে শ্রীধর ঠাকুর মহাশয় বললেন জয় জয় রাধা নাম। বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসীর নিধি। হেন রাধা গুণগান, না শুনিল মোর কান। বঞ্চিত করিল মোরে বিধি। তার ভক্ত সঙ্গ সদা, রসলীলা প্রেম কথা। যে করে সে পায় ঘনশ্যাম, ইহাতে বিমুখ যে তার কভু সিদ্ধি নাই। না শুনিয়ে যেন তার নাম। এই দেখুন মহাজনের বাণী। রাধা নামের আকর্ষণ শক্তি কৃষ্ণের উপরে। জয় জয় শব্দ দিচ্ছেন। এই জয় শব্দটি উৎকর্ষবাচক রাধা নামের। এই বৃন্দাবন যার ধাম, এই রাধা নামের ধাম বৃন্দাবন। কেন বলে না? দেখুন এখানে সকলেই সকলকে রাধে রাধে বলে ডাকছে। কোনো একটা কাজে ডাকছেন কাউকে, ও রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ তো বলছেন না। কই বলছেন? তো এই বৃন্দাবন যার ধাম, এক মহিলা প্রথমে বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে কোনোদিন আসেননি। ওনার নামটি হচ্ছে রাধা। তো এসেই উনি রাস্তায় বেরিয়েছেন, তো দেখছেন রাধে রাধে বলে ডাকছে। কে ডাকছে? আমাকেই ডাকছে, আমার নামই তো রাধা। কিছুক্ষণ বাদে তার ভুল ভাঙল। দেখছেন সবাই সবাইকে রাধে রাধে বলে ডাকছে এখানে। তো একজনকে জিজ্ঞাসা করতে হবে কারণটা কি। তো এক মহতের বাসায় যেখানে উঠেছেন সেখানে প্রশ্ন করছেন, আচ্ছা বলুন তো এখানে কি সবারই নাম রাধা? ও রাধে ও রাধে বলে ডাকছে। যদি কেউ কাউকে গাল দিচ্ছে তা এই রাধে, সেখানেও রাধে। তো উনি উত্তর দিচ্ছেন, কি আর বলবেন? বলেন, শোনো মা, এই পৃথিবীতে একটা এমন দেশ আছে
যেখানে নিয়ম আছে যে প্রথমে আপনি যে কাজেই যার কাছে যান, ও দেশের এই নিয়ম হচ্ছে আগে মধুর কথাটি শোনাতে হবে, তারপরে গাল দিবেন দেন, যা করবেন করেন, রোজগার করবেন, যা করতে আসেছেন অন্য কথা। কিন্তু ও দেশের রেওয়াজই হচ্ছে মধুর কথা শোনান, তারপরে অন্য কথা বলুন। তো এই জন্য এখানে ওই নামকির মতো এত মধুর কথা আর কিছু নাই সবারই। এই জন্য আগে মধুর কথা শোনান, তারপরে যা বলার বলেন। এই জন্যই ওটা আহ্বানটা। এই বৃন্দাবন যার ধাম, শ্রীকৃষ্ণ সুখ বিলাসী নিধি, কৃষ্ণ কি সুখ দেয় কি, তত্ত্বের সঙ্গে রসের আস্বাদন, প্রেম, এই তার লাজনী শক্তির বৃত্তি যখন ভক্তরূপ আধারে সঞ্চারিত হয় এবং সেই আধারে মিশে যখন প্রেম নাম ধারণ করে, তখন সেই প্রেম কৃষ্ণকে এত আনন্দ দেয় যে প্রেমিককে তিনি যত চান, এতখানি তার ষড়ৈশ্বর্যকে চান না, স্বরূপ শক্তিকে চান না, ভ্রাতা সংবর্ষণকে চান না। বলেছেন আমি নিজেও আমাকে চাই না অতটা। প্রেমিকের প্রেম আমাকে যে প্রকার আনন্দ দেয়, আমি নিজেও আমাকে অতখানি চাই না। তাহলে বুঝুন, সেই যে প্রেম পদার্থ, এই প্রেম পদার্থের এক বিন্দুর এই শক্তি তার বেশি এই জগতে আছে না। আর এই যে রাধা তত্ত্বটি, সেই প্রেমের পরাকাষ্ঠা, যে মহাভাব, সেই মহাভাবের কোটি কোটি সমুদ্রের মতো। তাহলে বুঝে দেখুন সেখানে তার কি আনন্দ। এই জন্য বলেন কৃষ্ণ সুখ বিলাসী নিধি, হেন রাধা গুণগান না শুনিল মোর কান। গুণগান শুনতে হবে, যদি না শুনে তো বলছেন বঞ্চিত করিল মোরে বিধি, আমাকে বিধাতা বঞ্চনা করলেন। যদি কারো শোনার ইচ্ছা না হয়, তাহলে তার ভক্তির সঙ্গ কিছুদিন তিনি করুন। তার ভক্ত সঙ্গ সদা রসলীলা প্রেম কথা যে করে, সে পায় ঘনশ্যাম। ইহাতে বিমুখ যেই, তার কভু সিদ্ধি নাই, না শুনি যেন তার নাম। মহাজন তার নাম শুনতে চান না। এই মহাজনের বাণী রাধা নাম সম্বন্ধে আরো আরো আকর্ষণ আছে, যা ভাবা যায় না, চিন্তা করা যায়। এই জন্যই শিল্পরম বিদ্বান ছিল গোস্বামী পাদ, রাধা পাদ পদ্মনিষ্ঠ। তাই বলছেন রাধা নাম কীর্তন করতে করতে আমি রাধারানী নিকুঞ্জ পথে বিচরণ করে বেড়াবো। এই তাঁর আবেগময়ী প্রার্থনা। অতএব নিকুঞ্জ পথে বেড়াবেন কিভাবে, কোথায় সেই নিকুঞ্জ পথ? শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে শ্লোকের থেকে আবার আমরা কাল তার সাধন করব। আজকে আমাদের শ্রী রাধার সুধানিধি কথা